ইমানদারের ঘরে জন্ম নিয়া সকাল বিকাল আমরা ইমান বিক্রি করি, একবার চিন্তা করি না দুনিয়া চিরস্থায়ী নয় রে, এটা ক্ষণস্থায়ী। দুনিয়ার শুরু আছে শেষ আছে, এই দুনিয়ার শুরু আছে শেষ আছে। শুরুটা সিরিয়াল আছে কিন্তু শেষের কোনো সিরিয়াল নেই। বাবার আগে সন্তান যায়, সন্তানের আগে বাপ যায়। যাওয়ার কোনো টিকিট কবে হবে, আমাদের টাইম কখন, এটার কোনো সিস্টেম নাই, যে কোনো সময় ডাক আসতে পারে। এরপরও আমরা ইমানটা কেমনে বিক্রি করি? ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য চিরস্থায়ী পরকাল হারায়া ফেলি। যেই পরকালের শুরু আছে কিন্তু শেষ নাই। আর যুবক ভাইয়েরা, আল্লাহ কি সুন্দর করে আমাদেরকে মাত্র দুইটা শর্ত দিছিল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এবং নেক আমল লইয়া যদি কবরে আসতে পারো, বান্দা ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওয়াদা দিলাম দুই গুণে গুণান্বিত যারা হবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ফেরদাউসের ভিতরের মেহমান বানায়া দিব। আমার যুবক ভাইরা, দিলের কান লাগায়া কথাগুলি শুনি। দুইটা গুণে গুণান্বিত, ঈমান আর নেক আমল। ঈমান আর নেক আমল। ঈমান হলো সবচেয়ে বড় নিয়ামত। ঈমান হলো একটা অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট যদি থাকে টাকা ঢুকবে, অ্যাকাউন্ট না থাকলে টাকা ঢুকে না। ঈমান যদি থাকে নামাজ ঢুকবে, রোজা ঢুকবে, হজ ঢুকবে, যাকাত ঢুকবে, ভালো কাজ ঢুকবে। ঈমান নাই, নামাজ রোজা করে কোনো লাভ নাই। কথা বুঝতেছেন? ঈমান হলো আমাদের অ্যাকাউন্ট, আসল জিনিস নাই, নামাজ রোজা কই যাইব? এই জন্য ঈমানের উপরে অটল থাকা, ঈমানের উপরে অটল থাকা। মুসিবত আসবেই, কারণ ঈমানদারের উপরেই মুসিবত আসে। সর্বহালতে মালিকের উপরে খুশি থাকা, রাজি আছি। এই ভাই কথা বলা যাবে না, কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনে না। পরীক্ষায় পাশ হয়েছে আব্দুল্লাহ বিন তামের, সেও পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ঈমানের পরীক্ষা আসবে গো, সাহাবায়ে কেরামদের উপরে ঈমানের পরীক্ষা আসছে। কোন সাহাবীদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়াইছে, চামড়া খসে গেছে, কিন্তু ঈমান দেয় নাই। ইসলামের প্রথম দিক দিয়া সব গরিব 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 সাহাবী কেরাম ঈমান আনছে। অধিকাংশ গোলাম ছিল, দাস ছিল। যেমন বেলাল, বেলালের বাবাও ছিল গোলাম, বেলালও গোলাম, তার মানে গোলামের ঘরের গোলাম, কৃতদাস। দেখতেও সুন্দর না, কালো বিশ্রী, আরেকজনের অধীনে কাজ করে, কিন্তু আল্লাহ তার উপরে হেদায়াত দিয়া দিছে, কালেমা পড়ে ঈমান আনছে। সেই বেলাল কৃতদাস, কিন্তু এত পরীক্ষা বেলালের উপরে গেছে, এত পরীক্ষা, সব পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। সুবহানাল্লাহ। বেলাল বুকের উপরে পাথর রাখছে গো, জিব্বা দিয়া আল্লাহ আল্লাহ বলার অপরাধে জিব্বাটা টান দিয়া বেঈমানটা বাইর কইরা পেরাক মারছে জিব্বায়। পেরাক, বুঝতেছেন কথা? জিব্বার মধ্যে পেরাক মারছে শুধু আল্লাহ বলার কারণে। বেলাল কৃতদাস হইয়া কালেমা ছাড়ে নাই। ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করলো। বেলালে মারত আল্লাহ বলার অপরাধে, কিন্তু কেউ বাঁচাইতো না, কারণ সে তো একজনের অধীনে গোলাম। খাব্বাব রে মারছে গো, খাব্বাব গোলাম, খাব্বাব কালো, খাব্বাব রেও মারছে ঈমান আনার অপরাধে। সুমাইয়া একজন মহিলা, সর্বপ্রথম ইসলামের প্রথম যিনি মহিলাদের মধ্যে শাহাদাত বরণ করছে হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঈমান দেয় নাই, জীবন দেয়া দিছে। আসেনি এলাকাত সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ কোন সময় হন ঠাড়া পড়লে এক এক জাত এর নিয়ম হইতে পারে। এই জায়গায় সুবহানাল্লাহ না কইলে আপনারা ঠাড়া বললে সুবহানাল্লাহ কন হইতে পারে। কিশোরগঞ্জে এক এক সাইডে এক এক সিস্টেম। এ কথা কি বুঝতেছেন? জীবন দিছে, ঈমান দিছে। আমরা তো ঈমান দিয়া দিই, জীবন দিই না। সুমাইয়া একজন মহিলা, কিন্তু ঈমানের জন্য
সামনে, সন্তানের সামনে মাকে উলঙ্গ করছে। যুবক সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে, সন্তানকে আবু জাহেলের সাঙ্গ পাঙ্গরা একত্রিত করে গাছের সঙ্গে বাঁধছে। মার সামনে সন্তানরে উলঙ্গ করছে, সন্তানের সামনে মারে উলঙ্গ করছে, এমনভাবে নির্যাতন করছে রে। কিন্তু সুমাইয়ার ইমান কত পাওয়ার! সুমাইয়া হয় আম্মার, আমি এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান বেঈমানের সামনে মাথা নত করবে। সন্তানের নসিহত করতেছে, জীবন দিবি কিন্তু ইমান দিবি না। জীবন গেলে জীবন পাবো, কিন্তু ইমান গেলে আর ইমান পাবো না। সুমাইয়ার উপরে রাগান্বিত হইয়া আবু জাহিল্লা লজ্জাস্থানে বর্ষার আঘাত করে শাহাদাত বরণ করছে, কিন্তু সুমাইয়া ইমানটা দেয় নাই। সুবহানাল্লাহ। অসংখ্য সাহাবীদের উপরে নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে, ইমান দেয় নাই। এই জন্য আল্লাহ ইমানদারকে বিজয় লাভ করছে, ইমানদাররা বিজয় লাভ করছে। সাহাবায়ে কেরামদের হাতে অস্ত্র নাই, অস্ত্রের পোশাক নাই, পেটে খাবার নাই, কিন্তু যতটা যুদ্ধে অংশগ্রহণ করছে সবগুলা যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিছে। অস্ত্রের বলে নয় গো, প্রশিক্ষণের বলে নয়, ইমানের বলে, ইমানের বলে, ইমানের বলে, ইমানের বলে তারা পরীক্ষা দিছে। পারস্যের একজন বাদশাহ, রোমের বাদশাহ, তৎকালীন সময়ে ভারত মহাদেশের চেয়ে ওইটা বড় একটা দেশ, সবচেয়ে পাওয়ারফুল একজন বাদশাহ। বাদশার বাহিনীর অভাব নাই, অস্ত্রের অভাব নাই। বাদশাহ একদিন চিন্তা করছে ঘটনাটা কি, তা যেদিকে যায় খালি মুসলমানরা বিজয় বিজয়, সব দেশ যুদ্ধ করলেই তার সাথে মুসলমানরা বিজয় লাভ করে। এদের তো অস্ত্র নাই, এদের তো বাহিনীও কম, এত বিজয় তারা কোথার থেকে পায়, কিভাবে পায়? তখন চলছিল উমরের শাসন আমল। রোমের বাদশাহ চিন্তা করলো প্রত্যেক জায়গায় বাহিনী যায় তাদের, সেই জায়গায় তারা বিজয় করে আসে। এই রোমের বাদশাহ মহা চিন্তা করছে যে এরার মূল উৎসটা কি। তখন একজন কইল যে বাদশাহ, আমি যতটুকু গবেষণা করে দেখলাম তাদের হাতে অস্ত্র কম, বাহিনী কম, কিন্তু তারা বিজয় লাভ করে। যে কোনো দেশে যুদ্ধ করুক সেখানে মুসলমানদের বিজয় হয়। মূল ঘটনা হলো তাদের ইমানের একটা পাওয়ার আছে, তাদের ইমানের পাওয়ারে তারা যেখানে যায় সেখানে বিজয় লাভ করে। বাদশাহ হয় তাই বলা হয়, তাহলে আমি আর ইমানটা একটু পরীক্ষা করা দরকার। রোমের বাদশাহ চিন্তা করলো মুসলমানদের ইমানের একটা পরীক্ষা করবো আমি। তো বলল, তোমরা যখন মুসলমানদের সাথে যুদ্ধ করবা, আমি মুসলমানের একটা দলকে জীবিত অবস্থায় আমার কাছে আমি চাই। তো ঘটনাক্রমে তখন ছিল হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমল। সেখানে যুদ্ধ শুরু করলো। কিছু সংখ্যক মুসলমানের একটা টিমকে এই রোমের বাদশার বাহিনীরা ঘেরাও করছে, জীবিত অবস্থায় তাদেরকে বন্দি করে নিয়ে আসছে, বাদশার সামনে হাজির করছে। বাদশাকে, তোমরাই মুসলমান, তোমরা কি উমরের নেতৃত্বে আসছো? বলে হ। তো তোমাদের মধ্যে নেতাকে? একজন হাত তুললে হলো যে আমি নেতা। ওনার নাম ছিল আব্দুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা, নবীর সাহাবী। বলো, তুমি এই দলের লিডার? বলে হ। তে বাদশা কতক্ষণ তাকায় আছে, তাকায় বলো, তোমার চেহারা খুব সুন্দর, তোমার বডি খুব সুন্দর, তোমার কথা সুন্দর, তুমি তো যোগ্যবান একজন ব্যক্তি, এমন একটা দলের সাথে তুমি গিয়া ঢুকলা, কি আছে সেই দলে? ভালো কোনো উন্নত কোনো কিছু নাই। তুমি আমার এই রাজ্যের একজন বাহিনী হয়ে যাও, আমি তোমার সম্মান মর্যাদা বাড়াইয়া দিব। কথা বুঝতেছেন? বাদশার উদ্দেশ্য হলো ইমানি পরীক্ষা করা, যে তারা কোন শক্তিতে এতটুক আগায়া গেছে, এটা বাইর করতে হবে। তো আব্দুল্লাহ বিন হুজাফারে বলল যে তুমি দেখতে অনেক স্মার্ট, আমার মনটা চায় তোমার সাথে একটা সুসম্পর্ক করতে, কিন্তু মাঝখানে একটা বাধা হলো তুমি মুসলিম, আমিও মুসলিম। তুমি বাধাটা ভেঙে দাও, তাহলে আমি তোমাকে ওয়াদা দিলাম, আমার একটা সুন্দরী রূপসী কন্যা আছে, একটা মেয়ে আছে আমার, তাও ওই রাজত্বের সবচেয়ে বেশি সুন্দরী, আমার এই মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিয়া দিব। আর
যেদিন বিবাহ দিব সেই দিন রাজত্বের অর্ধেক তোমার নামে লিখে দিব। বলেন তো দেখি, এমন অফার পাইলে আমরার মতো কত টুপিওয়ালাই বিক্রি হয়ে যাব, ঠিক নেই? বহু চেয়ারের লাগি বহু টুপিওয়ালা বিক্রি হয়ে গেছে গা, একটা সিটের লাগিয়া। তার এরকম অফার যদি পাই যে মাইও দিমু রাজত্বের অর্ধেকও দিমু, ইমান বিক্রি করে দিব। কিন্তু নবীর সাহাবী ডাক দিয়া বলল, এই রুমের কুত্তা, তুই কি আমার এই কারণে আনছস? তুই আমার ইমান বিক্রি করতে চাস? আমি এই রাজত্ব আর তোর মেয়ের কারণে কি আমার ইমান বিক্রি করব? রুমের কুকুর বলে সম্বোধন করছে। বুঝেননি কথাটা? আমেরিকার প্রেসিডেন্টের সামনে, আপনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এটা তো অর্ধেক পাগল, এটা তো কুত্তা কন, আপনারা ছেড়ে দিব, আপনার খামরাইয়া আপনারা কুত্তার মতোই খামরাইব আপনারা, ঠিক নেই? তাহলে রুমের বাদশার এতগুলা তার প্রশাসনের সামনে এরকম একটা বেজ্জতি করছে নবীর সাহাবী। বাদশার মাইন্ডে লাগছে। বাদশা কিন্তু উঠে গেছে, উঠা চলে গেছে, গিয়া অর্ডার দিছে সবগুলারে তোমরা লকাবে ঢুকাও। সবগুলারে লকাবে ঢুকাইছে। ঢুকানোর পরে সাহাবায়ে কেরামদেরকে যখন বন্দি করে দিছে, বাদশা চিন্তায় পড়ে গেছে কি করা যায়। পরে আব্দুল্লাহ বিন হুযাফারে আলাদা একটা রুমে নিয়ে একা বন্দি করে রাখছে। লিডার তো। বাদশা বলে একটা কাজ করে, ইমানের পরীক্ষা করতে একটা নর্তকীরে আনছে। নর্তকী বুঝুননি? নাচে যে, না বুঝলে যেমন মমতাজের মতো, মমতাজরই মনে করতে পারেন এই মমতাজের মতো নর্তকী আছি নাকি? 2 টাকার নর্তকী সংসদ গিয়া কাঁপাইছে। হ্যাঁ, তো এরকম একটা নর্তকীরে সাজাইয়া গুজাইয়া ফাটাই দিছে জেলখানার ভিতরে, যে তুমি এমন বাচনভঙ্গি করবা যেন তোমার প্রতি সে আকৃষ্ট হয়। কারণ ইমান নষ্ট করার জন্য আরেকটা চক্রান্ত হলো নারী। মানুষের চক্রান্ত বড় দুর্বল, নারীর চক্রান্ত বড় মারাত্মক। কথা বুঝতেছে? শয়তানের চক্রান্ত দুর্বল, নারীর চক্রান্ত ভয়ঙ্কর। এলে নারীর চক্রান্ত যদি ফুইরা যান গাতে সব বনস করে নেবে। তো এই মহিলারে সাজায় গুজায় ফাটাইছে, মহিলাকে ইচ্ছা মতে নাচছে, জনমের নাচা নাচছে। ডান্স তো পাগলো, ডান্স দিছে ইচ্ছা মতে, নাচতে 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 ক্লান্ত হয়ে মারে চুরে গেছে। পাশার দ্বারে গিয়ে আপনি আমার কই ফাটাইছেন? বলে তোরা যেখানে ফাটাই বাড়ি কেন ফাটাইছি? বলে আমি যে এতক্ষণ নাচলাম, লোকরে আকৃষ্ট করুন তো দূরের কথা, আমার দিকে হে তাকাইছই না। সুবহান। আমি আশ্চর্য হয়ে গেলাম। দীর্ঘক্ষণ সময় কত চেষ্টা করলাম, কত অঙ্গভঙ্গি করলাম, কিন্তু সে আমার দিকে তাকাই নাই। বাদশা কয় সর্বনাশ, এখানে আমি ফেল মারলাম, এখন কি করা যায়? কোনোভাবেই তো আর আমি তারে দুর্বল করতে পারতেছি না। শেষে বলে এক কাজ করো, খানা ফিনা বন্ধ করে দাও। খানাও নাই, পানিও নাই, টোটাল বন্ধ। কয়দিন? 1 সপ্তাহ। বলুন, একদিন না খাইলে আমরা মেজাজটা কেমন গরম হয়? যারা রোজা রাখে এদিকে ইফতারের আগে এর সাথে কথা কইয়া দেখেন, অটোমেটিক কারেন্ট ছাড়া শরীরে মিটার আয়া পড়ে, ঠিক নেই? আরে বাপরে বাপ, মাগরিবের 8টা দিয়ে মেজাজটা এমন গরম করা করে, কথা কবের আগে ফিডা, মুখ চলে কম, হাত চলে বেশি, ঠিক না? কারণ রোজা রাখছে বেচারা। তো আমরা একদিন না খাইলে আমার মেজাজ কেমন গরম হয়, আর টানা 7 দিন খানা নাই, পানি নাই। বাদশা বলল, ডাক্তার ওই রুমের আশেপাশে থাকবা, যদি রোগীর অবস্থা বেশি খারাপ হয় আমারে জানাইবা। ডাক্তার গিয়া কয়, স্যার এই লোকটারে আজকের ভিতরে খাবার না দিলে লোকটা মারা যাবে। বাদশা হয়, তাড়াতাড়ি খাবার নিয়ে যা, 1 সপ্তাহ পর্যন্ত খানা নাই, পানি নাই। আব্দুল্লাহ বিন হুযাফা মাটির সঙ্গে মিশে গেছে রে, দাঁড়াইতে পারে না, বসতে পারে না, কথা বলতে পারে না। একটা মানুষ যদি 1 সপ্তাহ খাবার না খায় গো, বলুন তো দেখি সে দাঁড়াইতে পারবো, কথা বলতে পারবো? পেটে আর পিঠে লেগে গেছে। বাদশার লোকেরা আব্দুল্লাহ বিন হুযাফার কাছে খাবার নিয়ে গেছে। বাদশা কয়, খাবার খাওয়ার আগে বলে দিবি কি খাবার নিয়ে আসছস। তো একটার মধ্যে শূকরের মাংস, আর একটা হলো মদ। বলুন হালাল না হারাম? হারাম খাবার সামনে নিয়ে দিছে। বাদশার ধারণা হলো ফেডের কিদা, এখন যা খাইব তা খাইব। যখন আমরা যদি 7 দিন না খাইতাম, শূকরের মাংস বোনা করে নিয়ে আসলে ফতুয়া রেডি, যে জান বাঁচানি ফরজ, এই ফতুয়া দিয়ে খাওয়া শুরু করতাম। কথা হয় না? দি ফতুয়া রেডি, তো জান বাঁচানো ফরজ। কিন্তু এটা নবীর সাহাবী, যারা দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছে।
এই আব্দুল্লাহর সামনে শুকরের মাংস আর মদ নিয়ে উপস্থাপন করছে। ডাক্তার বলে, খানা খান, আপনার অবস্থা খারাপ, আজকে না খাইলে আপনি মারা যাবেন। তবে খাবার দিছি, এখানে শুকরের মাংস আছে, এখানে মদ আছে। যেই সাহাবী শারীরিক দুর্বলতা এত বেশি কথা বলতে পারে না, লড়াচড়া করতে পারে না, বলুন তো দেখি তার ইমানের পাওয়ার কি কমে গেছে? ইমানের পাওয়ার কমে নাই, শারীরিক পাওয়ার কমছে। ওই সাহাবী লাফ দিয়া বলে, এই খাবার নিবি না লাথি মারব? ডাক্তার সব্যনাশ, এতে তেজ আছে। খাবার লইয়া দৌড় শুরু করছে। বাদশার বাদশাহ, আপনি যদি খাবার লইয়া যাইতেন তো খাবারটা আপনার উপরে ফালাই লইলে। বলে, ঘটনা কি? তুমি না বলছো কথা কইতে পারে না? বলে, কথা কইতে পারে না, উঠতেও পারে না, বসতেও পারে না, এমন অবস্থা হয়েছে। কিন্তু যেই কইছি নাফাক খাবার, মেজাজ গরম হয়েছে। বাদশাহ এই জায়গা তো আমি ফিল মারলাম। এবার বাদশাহ বলে, সবগুলারে লকআপ থেকে বাহির করো, আব্দুল্লাহরও আমার কাছে নিয়ে আসো। দুইজন লোকের কাঁধে ভর করিয়া ওনাকে বাদশার সামনে নিয়ে আসছে। হাঁটতে পারে না, চলতে পারে না, এমন ভয়াবহ অবস্থা শুরু হয়েছে যে উনিটা দাঁড়াইব ওনার ওই পরিবেশ নাই। দুইজন মানুষের কাঁধে ভর করে আসছে, আইসা বাদশার সামনে দাঁড় করাইছে। বাদশা তাকায়া দেখে কঙ্কাল হয়ে গেছে, পেটে আর পিঠ লেগে গেছে। ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, আমি তোমারে যেই অফার দিছিলাম তুমি আমার কথা মানলা না। যদি মানতা এমন পরিস্থিতি হতো না। আমি তোমারে কতটুকু পছন্দ করছি, আমার মেয়েটারে তোমার সঙ্গে বিবাহ দিতে চাইলাম, রাজত্বের অর্ধেক তোমার নামে লিখে দিতাম, কিন্তু কেন আমার অফারে রাজি হইলা না? ওই আব্দুল্লাহ কথা বলতে পারে না। এক সপ্তাহ ধরে খাবার নাই গো, পানি নাই, খাবার নাই। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, বাদশারে, তোর কথা মানলে তুই আমারে রাজত্বের অর্ধেক দিবি, তোর মেয়েরে আমার কাছে বিবাহ দিবি, এটা তোর বক্তব্য। আর আমি যদি আমার আল্লাহর কথা মানি, আমার মালিক আমারে বলছে দুইটা শর্তের বিনিময়ে আমারে ভিআইপি একটা জান্নাত দিবে, যেই জান্নাতটা এই পৃথিবী থেকে প্রায় 10 গুণ বড় হবে, এই পৃথিবীর থেকে 10 ডাবল বড়। এবং আল্লাহ বলেন, এই জান্নাতের ভিতরে অসংখ্য গণিত হুর আমাকে দিবে। তাহলে বল, তোর রাজত্বের অর্ধেক নিব না আমি আল্লাহর দেওয়া জান্নাত নিব? সুবহানাল্লাহ। তুই তো অর্ধেক দিবি, তাও একটা মাইয়া দিবি, আর আমার আল্লাহ বলছেন এই পৃথিবীর 10 পৃথিবীর সমান একটা জান্নাত দিবে, আর কমপক্ষে 72টা হুর দিবে। সুবহানাল্লাহ। আমি তোর অল্পটা নিব কেন, আমি বেশিটা নিতে চাই। বাদশা কয়, বুঝছি, তোমরা আমার কথা শুনবা না, সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না। বাদশা কয়, একটা কাজ কর, বড় একটা ডেকচির মধ্যে তেল গরম কর। বিশাল বড় ডেকচির মধ্যে তেল গরম করতে লাগলো। তেলটা টকবগে গরম হয়ে যাওয়ার পরে বাদশা কয়, তোরা কি কালেমা ছাড়বি না তেলে জাপ দিবি? সাহাবায়ে কেরাম প্রস্তুত, জীবন দিব, ইমান দিব না। সুবহানাল্লাহ। বাদশা একজন সাহাবীরে ডাক দিয়া ধরছে, সাথীদেরকে ধইরা গরম তেলের মধ্যে যখন ছেড়ে দিল, একটা জীবন্ত মানুষকে তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে হাড্ডি থেকে মাংস আলাদা হয়ে গেছে। এই দৃশ্যগুলো সাহাবায়ে কেরামদের সামনে একজন দুইজন করে করে যখন তেলের মধ্যে ছেড়ে দিল, আর বাদশা কয়, আব্দুল্লাহ, এখনো সময় আছে, আমার শর্ত রাজি হও। বাদশার এই কথা শুনে আব্দুল্লাহর মেজাজ গেছে গরম হইয়া। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, শুন পারস্যের কুকুর, আমি তোরে স্পষ্ট ঘোষণা দিলাম, আমরারে যদি তুই 100 বার আগুনে পোড়াস কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা ইমান দিব না, এটা নিশ্চিত থাক। সুবহানাল্লাহ। বাদশা হইতে খাম হয়েছে, এক কাজ কর, হয় আব্দুল্লাহরে ধর, নেতারে দইরাই না আগুনে ফেলাই দে। এবার আব্দুল্লাহ 1 সপ্তাহ ধরে খাবার নেই, দুইজন মানুষের কাঁধে ভর দিয়ে দাঁড়ায় আছে। আব্দুল্লাহরে হাতে পায়ে বেঁধে এবার তৈলের সামনে নিয়ে দাঁড় করাইছে। আব্দুল্লাহ
তেলের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। বাদশা দৌড়াই আব্দুল্লাহর কাছে গিয়া কয়, সাবধান, আব্দুল্লাহরে তেল ফালাইবি না। দৌড়াইয়া বাদশা গিয়া কয়, আব্দুল্লাহ রে, তুই না আমার কথায় রাজি হইলি না, আমার শর্তটা মানলি না, কিন্তু কাপুরুষের মতো মৃত্যুর ভয়ে কেন কান্দস? আব্দুল্লাহ, এখনো সময় আছে, আগুনের সামনে দাঁড়াইয়া কাপুরুষের মতো কানবি না। আমি ওয়াদা দিলাম আমার মেয়েরও বিয়া দিব, রাজত্বেরও অর্ধেক দিব, তাহলে কেন তুই আগুনের সামনে কাপুরুষের মতো কাঁদতেছিলি? আব্দুল্লাহ কয়, বাদশাহ, তোমার কি মনে হয় আমি আব্দুল্লাহ মৃত্যুর ভয়ে কান্দি? না, মৃত্যুর ভয়ে কান্দি না, আগুনে জাপ দিব এই জন্য কান্দি না। আমি কান্দি আমার বয়সটা বেশি না, আমি ইসলাম গ্রহণ করার পরে আমার মালিকের জন্য আমি কি করলাম সেই চিন্তায় আমি কাঁদতেছি। আমি আমার মালিকের জন্য কতটুকু করতে পারলাম, আমার ইবাদত বন্দি কতটুক আছে সেই চিন্তায় আমি ব্যস্ত, যে আমি এখন চলে যাব এই দুঃখে নয়, আমি আমার মালিকের সামনে কি নিয়ে হাজির হব সেই চিন্তায় আমি কান্দি। আর আমার মন চায়, বাদশা, আমার মালিক যদি আমাকে 100 বার জীবন দিত, আমি 100 বার আগুনে লাফ দিতাম, আমার আগুনে ফালানোর পরে যদি আমি আবার জীবিত হইতাম, আবার আল্লাহর জন্য জীবন দিতাম, আবার জীবিত হইলে আল্লাহর জন্য জীবন দিতাম, 100 বার যদি আল্লাহর জন্য জীবন দিতে পারতাম, তাহলে বুঝতাম যে আমি মালিকের জন্য কিছু করছি। কিন্তু আমি এই দুঃখে কান্দি আমার মালিকের জন্য আমি কি করলাম? বাদশাহ চিন্তায় পড়ে গেছে, এই লোকরে যদি আমি আগুনে ফালাইয়া দিই, আমি হেরে যাব, আব্দুল্লাহ বিন হুযাফা জিতে যাবে। কারণ এরা তো বাদশাহ মাথা মোড়া না, অনেক জ্ঞানী ছিল। রুমের বাদশাহ চিন্তা করলো, আমি তারে একবার মারতে চাই, কিন্তু সে বারবার মরতে চায়, সে বারবার মরতে চায়, আর আমি মারতে চাই একবার। তার মানে তারে আগুনে পুরাইলে, তৈলে বাজি করলে আমি হেরে যাব, সে জিতে যাবে। তাই বাদশাহ বলল, ঠিক আছে, আমি তোমারে ছেড়ে দিতে পারি, তবে শর্ত আছে। শর্ত হলো তোমার 2টা ঠোঁট দিয়া আমার কপালে একটা চুমু দিবা। বাদশাহ তো মূলত আনছিল ইমানের পরীক্ষা করার জন্য। বাদশার বুঝ হয়ে গেছে মুসলমানরা কেন গোটা পৃথিবী আজকে রাজত্ব করতেছে, কারণ মুসলমানদের ইমান বড় মারাত্মক। দুনিয়ায় একদিকে, তাদের ইমান আর একদিকে। বাদশাহ কয়, আব্দুল্লাহ রে, আমার কপালের মধ্যে যদি একটা চুমা দেস, সেই শর্তে তোমার সাথে যারা আছে তোমার সাথী সঙ্গ আমি ছেড়ে দিব। এবার আব্দুল্লাহ চিন্তা করলো, আমি যদি এখন চুমা দেই তাহলে আমার জীবন ভিক্ষা হয়ে যায়। তাই আব্দুল্লাহ আবার বাদশার একটা শর্ত দিল, আমি তোমার চুমা দিতে পারি, তাও শর্ত আছে। সুবহানাল্লাহ। আমরা বললাম, বলে ভাই তোর ফাও দিতাম না, চুমা খাওয়া সাইরা দে আমার, ঠিক নেই। উনি চুমার ক্ষেত্রে শর্ত দিতে, চুমা দিতে পারি, শর্ত আছে। কি শর্ত? বলে, আমি যে তোমার চুমা দিব এটা আমার জীবন ভিক্ষা না, আমারে ছেড়ে দিস ওই জন্য চুমা দিব না। আমি চুমা দিতে পারি এক শর্তে, নবীর সাহাবীদেরকে তুমি যাদেরকে বন্দি করে রাখছ তাদেরকেও সসম্মানে দেশে ফিরাইয়া দিতে হবে। নবীর সাহাবীদের জামিনের জন্য আমি তোমার চুমা দিতে পারি। বাদশাহ তোমার শর্তে রাজি, তবে আমরা চুমা দেব, ভালো। চুমা দেওয়ার সাথে সাথে সব সাহাবীদেরকে বাদশাহ ছেড়ে দিছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলে ঈমান আনো, ঈমান আনো ওই মানুষদের মতো যারা অতীতে ঈমানের পরীক্ষা দিয়া উত্তীর্ণ হইছে। আমরাও ঈমান আনছি। সকালে গড় থেকে ঈমান লইয়া বাহির হই, গড়ে বেঈমান, সব জায়গায় ঈমানকে প্রাধান্য দিতে হবে। কথা হয় না? আমার ঈমানের বিরুদ্ধে গিয়া যদি, আমার ঈমানের আঘাত যদি আমার বাবায় দেয়, বাবার ক্ষেত্রে আমি ছাড় দিব না। আমার যদি ঈমান টিকায় রাখতে গিয়া নেতার সঙ্গে না বনি বনান হয়, নেতারে ছেড়ে দিতে রাজি। যে ঈমান রক্ষা করতে গিয়া দলের ভিতরে থাকলে, দল যদি ঈমানের উপরে আঘাত করে, আমি দলের মধ্যে থুতু মারি। কথা হয় না? আর আমার প্রথম নাম্বার হলো ঈমান।
ইমানের স্বার্থে আমি কাউরে ছাড় দিতে রাজি না, এটা আমার বাবা হোক। দুনিয়ার সব ক্ষেত্রে ছাড় আছে, ইমানের ক্ষেত্রে ছাড় নাই, ঠিক না? আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। তাহলে এতক্ষণ বুঝলেন ঈমানের পরীক্ষা আসবে কি আসবে না? এবার আসুন 2 নাম্বার, ওয়া আমিলুস সালিহাত, 2 নাম্বার হলো নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমল। এই যে ফ্যান্ডেলে আপনারা বসছেন, আরামের ঘুম হারাম করে, ব্যবসা বাণিজ্য বাদ দিয়া, গল্প গুজারি বাদ দিয়া ফ্যান্ডেলটার ভিতরে বসছেন, কথাগুলি শুনতেছেন, প্রতিটা আয়াতের প্রতিটা হরফে 10টা করে নেকি আমি বলার কারণে পাচ্ছি, আপনারা শোনার কারণেও পাচ্ছেন। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, 2 নাম্বার হলো নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমল। একটা নেকির কত দাম, একটা নেকির কত দাম দুনিয়ায়, তাই আপনি বুঝবেন না। দুনিয়ায় নেকির দাম বোঝা যায় না। এটা হলো নেকি অর্জন করার জায়গা, নেকি অর্জন করার জায়গা হলো দুনিয়া। পরকালে নেকি অর্জন করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। দুনিয়াতে পাঠাইছে আল্লাহ নেকি অর্জন করো। এই নেকির যে কত দাম হাসরের মাঠে গেলে বুঝবেন। সেদিন আফসুস করে মানুষগুলি হাতটা গ্যান্ডারির মতো চিবায়া চিবায়া কামড়াবে আর বলবে হায় আফসুস, হায় আফসুস। নেকি অর্জন করার কত জায়গা ছিল, কত সময় ছিল, করলাম না, মালিকের নাফরমানি করলাম। যুবক ভাইরা, একটা নেকির কারণে মানুষ জান্নাতে যাবে, একটা নেকি কম হওয়ার কারণে মানুষ জাহান্নামে যাবে। শুধু একটা নেকির কারণে সেদিন বুঝবেন যে নেকির কত দাম। এক লোককে আল্লাহ জাহান্নামে দেওয়ার আগে বলে, বান্দারে তোর নেকিতে মাত্র একটা নেকি শর্ট, একটা নেকি কম হওয়ার কারণে আমি তোরে জাহান্নামে দিব। বান্দা বলবে মালিক একটা নেকির কারণে জাহান্নামে দিবেন গো, তাহলে আমার একটু সময় দেন না। হাসরের মাঠে গিয়া দেখি সেখানে আমার মা আছে, বাবা আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, আমার আত্মীয় স্বজনের অভাব নাই। কারো না কারো কাছ থেকে তো একটা নেকি আনা সম্ভব। আনলে কি জান্নাত দিবেন? আল্লাহ কয় একটা নেকি পূরণ হলে আমি আল্লাহ তোরে জান্নাত দিব। বন্দা বলেন আল্লাহ আসরের মাঠে ছেড়ে দেন। আল্লাহ হয় লাভ নাই। বন্দা হয় আল্লাহ সুযোগ দেন। আল্লাহ তারে সুযোগ দিবে। কিয়ামতের মাঠটা ঘুরে 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 বন্দা যখন ঘুরবে আর বলবে একটা নেকি তো ব্যাপার না, বাবা আছে, মা আছে, দাদা আছে, দাদি আছে, আত্মীয় স্বজনদের কাছে যাবে, বন্ধু বান্ধবের কাছে যাবে। যেই বন্ধুদেরকে নিয়ে আজকের মাহফিলের দিন আপনারা এখানে বসা, অনেক যুবকরা দোকানপাটে আড্ডা মারতেছে, গল্প করতেছে, ওই দিন সেরা বলবে দুনিয়ায় দোকানপাটে বৈশা তোরে কফি খাওয়াইলাম, বন্ধু তোর জন্য খরচ করলাম, বন্ধু তোরে সময় দিলাম, আজকে তোর বন্ধু একটা নেকির জন্য জাহান্নামে যাবে, দিবি একটা নেকি আমি জান্নাতে চলে যাব। বন্ধু ভালো করে চিনবে, বলবে না না দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না। এবার দৌড়াইয়া আত্মীয় স্বজনদের কাছে যাবে, রে মামা মামি, তারপরে খালা খালু, সবার কাছে যাবে। সবাই বলবে না না দুনিয়াতে কোনো আত্মীয় স্বজন ছিল না। কসম খোদার ভালো করে চিনবে, এরপরও পরিচয় দিবে না। এবার যাবে দাদা দাদির কাছে। দাদা দাদির কাছে গিয়া বলবে আপনারা কত মহব্বত করতেন, কত কুলে নিলেন, কত চুমা দিলেন, একটা নেকির কারণে আপনার নাতি জাহান্নামে যায়, দিবেননি একটা নেকি। নানা নানি দাদা দাদি অস্বীকার করবে, দৌড়াইয়া যাবে মা আর বাবার কাছে এবং স্ত্রীর কাছে, ভাইয়ের কাছে। স্ত্রীর কাছে গিয়া বলবে প্রাণের বিবি রে, দুনিয়ার জমিনে তোমারে খুশি করার জন্য, তোমারে খুশি রাখার জন্য গ্রামের কুড়ে ঘর ছেড়ে শহরে আইনা তোমারে রাখলাম, মা বাবারে বেজার করলাম, বউ তোমারে খুশি করছিলাম। আজকে তোমার স্বামী একটা নেকির জন্য কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতে পড়ে গেছি গো বিবি। একটা নেকি যদি তোমার কাছ থেকে আমারে দাও, তোমার স্বামী চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। আল্লাহর কসম, বিবি তার স্বামীরে ভালো করে চিনবে রে, ভালো করে চিনবে এটা আমার স্বামী। কিন্তু বলবে দুনিয়াতে আমার বিয়াই হয় নাই, আমি কোথার থেকে স্বামী পাবো?
ভালো করে চিনবে, পরিচয় কেন দিবে না? যদি একটা নেকি আমার স্বামীরে দিয়া দিই, আমি একটা নেকির জন্য কার কাছে যাব? যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এবার একটু চিন্তা করেন, হাসরের মাঠটা কত মুহূর্ত, কত ভয়ঙ্কর ভয়ঙ্কর। একটা নেকি দিয়া কেউ সাহায্য করে না। দুনিয়াতে যদি আপনি একটা টাকা কারো কাছে খুঁজেন, দুশ্মনও আপনাকে দিবে, অসুবিধা নাই। চাইলে মানুষ দেয়, কেউ না কেউ আপনার সাহায্য করবে। কিন্তু হাসরের মাঠ, আল্লাহ কোরআনে বলেন, আমার কথা না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের কঠিন ময়দানে মা তার সন্তানকে পরিচয় দেয় না গো, বাবা তার সন্তানের পরিচয় দেয় না, স্ত্রী তার স্বামীর পরিচয় দেয় না। সবাই বলবে আমি আপনাকে চিনি না। এবার সন্তান বাবার কাছে গিয়া বলবে, বাবা দুনিয়াতে নিজে না খাইয়া আমাদেরকে আপনি খাওয়াইলেন, বাবা নিজে না পইরা আমাদেরকে পড়াইলেন। আল্লাহ আজকে আমার একটা নেকির জন্য জাহান্নামে দিতে চায়। বাবা একটা নেকি যদি আপনার পক্ষ থেকে আমার দেন, আপনার সন্তানটা তো জান্নাতে চলে যাবে। বাবা বলবে, দুনিয়াতে আমার কোনো ছেলে সন্তান ছিল না। বলুন বাবা চিনবে কি চিনবে না? ভালো ভালো করে চিনবে, কথা হয় না। খালি চিনবে না বালা হইরা, মনে করে একটু উড়ান, ভালো করে চিনবে। কিন্তু কি কয়, সন্তানই ছিল না। কেন? আল্লাহ নিজে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, মা এবং বাবা কেউ কাউরে পরিচয় দিবে না। কেন দিবে না? একটা নেকির কত দাম এই দুনিয়ায় থাকতে আপনি বুঝলেন না, কিন্তু পরকালে ধারে 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 ঘুরবেন, কিন্তু একটা নেকি দেয়া কেউ সাহায্য করে না। বাবা বলবে দুনিয়াতে সন্তান ছিলই না। এবার চিন্তা করবে, পৃথিবীতে মার চেয়ে আপন কেউ নাই রে। দুনিয়ার সবাই ফিরাইয়া দিলেও আমার মা কোনো দিন আমারে ফিরাইয়া দিবে না। গুড়গুড় করে মাকে তালাশ করবে, আল্লাহ মার সঙ্গেও সাক্ষাৎ করাইয়া দিবে। মার কাছে গিয়া বলবে, মা গো দুনিয়ার জমিনে একটা মশার কামড় গো মা, বরদাস্ত করতে পারো নাই। তোমার সন্তানকে মশা কামড় দিবে মা, তুমি বরদাস্ত করতে পারো না। মা প্রস্রাব করলে সারা রাত ঘুমাও নাই, বুকে জড়াইয়া দইরা ঘুমাইছ। আজকে তোমার আদরের সন্তান একটা নেকির জন্য চিরস্থায়ী জাহান্নামে যাবে গো মা। তোমার তরফ থেকে একটা নেকি যদি তোমার সন্তানকে দিয়া দাও, চিরস্থায়ী জান্নাত আল্লাহ আমারে দিয়া দিব। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মার থেকে আপন কেউ নাই রে। সেই মা তখন বলবে, দুনিয়াতে আমার বিয়ে হইছে না। চিন্তা করছেন? বলুন সন্তানরে চিনবে কি না? কথা কয় না, চিনবে না বলে কি চোখটাটা করবো? ভালো করে চিনব, খালি চিনত না, ভালো করে চিনব। আল্লাহ চিনার মতো যোগ্যতা দিব। চিনার পরেও মা বলবে আমার কোনো সন্তান নাই। বলুন তো দেখি, মা এত পাষণ্ড কেন হবে? শুধু একটা নেকির কারণে। কারণ আমি আমার সন্তানরে যদি এখন একটা নেকি দেই, আমি আবার কার কাছে একটা নেকির জন্য যাব? এখন বুঝেন হাসরের মাটিটা কত ভয়ঙ্কর। কেউ কাউরে চিনবে না। হাসরের মাঠে শুধু একটা শব্দ সেদিন থাকবে, ইয়া রাব্বি নফসি 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 নফসি, ইয়া রাব্বি নফসি। আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? সেদিন সন্তান কি অবস্থায় আছে দেখার টাইম নাই, আমার মা কেমন আছে টাইম নাই, বাবা কেমন আছে টাইম নাই, কেউ চিন্তা কেউ করে না। সবাই বলবে ইয়া রাব্বি নফসি। আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ, সমস্ত নবীরা ছিল মাসুম। নবীদের কোনো গুনাহ নাই, গুনাহ নাই, নবীরা মাসুম। মাসুম নবীরাও কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর তর্জন গর্জন দেখা, আল্লাহর তাহার রূপ ধারণ দেখা সব নবীরা বলবে ইয়া রাব্বি নফসি নফসি নফসি। সেদিন কেউ কারো হবে না।
আপনারা মনে মনে কত চিন্তায় আছেন যে আমরা মাশাল্লাহ মোড়া একটা ফির ধরছি, মোড়া ফিরে আমরা লইয়া জান্নাতে যাইব। কসম খোদার সেদিন কেউ কারো হবে না, বরং ফিরের উপরে মুসিবত। কারণ ফির মুরিদানের গরু খাইছে, ফির মুরিদানের ছাগল খাইছে, ডিম খাইছে, মুরগ খাইছে, এই বিচার তো তার উপরে আছে না নাই? আপনি মোডা ফিরের আশায় বসে রয়েছেন, অথচ নবীরা মাসুম। নবীরা বলবে ইয়া রব্বি নাফসি, উফাই নাই উফাই নাই। শুধু আমাদের নবী ভিন্ন স্লোগান দিবে, ইয়া রব্বি উম্মতি সুবহান। একটা স্লোগান শুধু ভিন্ন, বাকি সব স্লোগান হবে এক, ইয়া রব্বি নাফসি। উপায় নাই উপায় নাই উপায় নাই। মা তার সন্তানের পরিচয় দেয় না, বাবা সন্তানের পরিচয় দেয় না, স্ত্রী স্বামীর পরিচয় দেয় না, আত্মীয় স্বজন দেয় না, বন্ধু বান্ধব দেয় না, শুধু একটা নেকির কারণে। আর আজকে এখানে বসে রয়েছেন, একবার সুবহান আল্লাহ বললে আসমান জমিনের যতটুকু ফাঁকা জায়গা আছে, আপনার ইখলাস নিয়ে সুবহান আল্লাহ বললে ওই পরিমাণ নেকি আল্লাহ দান করে দেয়। আমার যুবক ভাইরা, প্রতিটা কোরআনের আয়াতের প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আমলনামায় ঢুকে যায়। সেদিন সেই একটা নেকির কারণে মানুষ পাগল 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 হইয়া ঘুরবে। মার কাছে নেকি না পাইয়া বন্দা এবার সব আশা ভরসা ছেড়ে আল্লাহর সামনে গিয়া দাঁড়াইব। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা বল, হাসরের মাঠে ঘুরে 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 তুই নেকি তালাশ করলি, দিছেনি তোরে কেউ নেকি? বন্দা মাথা নিচের দিয়া গিয়া কয়, মালিক গোটা কিয়ামতের মাঠ ঘুরে ঘুরে দেখলাম গো, মার কাছেও গেলাম, বাবার কাছেও আমি গেলাম, একটা নেকি দিয়া কেউ সাহায্য করলো না। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে আমি জানতাম তোরে একটা নেকি দিয়া কেউ সাহায্য করবে না, এরপরও আমি তোরে কেন পাঠাইলাম? দুনিয়ায় থাকতে তুই, দুনিয়ায় থাকতে আমার দেওয়ার সময়, আমার দেওয়ার সময়, আমার দেওয়ার সময় বন্ধু বান্ধবরে দিছত, আমার দেওয়ার সময় আত্মীয় স্বজনরে দিছত, আমার দেওয়ার সময় মা বাপরে দিছত, আমার দেওয়ার সময় স্ত্রীরে দিছত। আমার জন্য তোর কোনো সময় নেই, সব সময় শুধু তুই বন্ধু বান্ধবের পিছনে খরচ করলি, সংসারের পিছনে খরচ করলি। অথচ সময় দিলাম আমি, সময়ের কসম করলাম আমি, ওয়াল্লাহ সময়ের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ কয় সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত যদি মানুষ সময়ের মূল্যায়ন না করে। আল্লাহ নিজে বলছে সময়ের কসম, সময়ের কসম, সময়ের কসম। এই মানুষ যদি সময়ের মূল্যায়ন না করে, ওই মানুষটা ক্ষতিগ্রস্ত। দুনিয়া হোক পরকাল হোক, দুনিয়া হোক পরকাল হোক, কেউ যদি দুনিয়ার লাইনে সময়ের মূল্যায়ন করে, দুনিয়ার লাইনে অনেক উপরে উঠে যায়। কেউ যদি পরকালের লাইনে দুনিয়াকে সময় দেয়, আল্লাহ পরকালে তারে অনেক উপরে উঠায়া দেয়। মূল কথা, সময়ের অপচয় যারা করে তারা কোনো দিক দিয়েই উন্নত হতে পারে না। সময়ের মূল্যায়ন করো, সময়ের মূল্যায়ন। আল্লাহ বলেন নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত, কারণ তোমরা সময়ের মূল্যায়ন করো না। আল্লাহ বলে, বান্দা শুন, কিয়ামতের ময়দানে আমি তোরে পাঠাইলাম ঘুরে 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 ঘুরে, বান্দা দেখ যাদের জন্য আমার দেওয়ার সময় তুই খরচ করলি, আমার দেওয়ার সময় আমারে দিলি না, আজকে তাদের কাছে পাঠাইলাম, একটা নেকি দিয়া তোরে সাহায্য করলো না, একটা নেকি দিয়া তোরে সাহায্য করলো না। বান্দারে এখন একটা নেকির কারণে তোরে জাহান্নামে দেওয়া দরকার। বান্দা নিচের দিকে তাকায় আছে, আল্লাহর দয়া মায়ার দিকে তাকায় আছে। আল্লাহ বলে, বান্দা শুন, ওই যে সেদিন তোরা পূর্বপাড়া জামের মসজিদের মাহফিলে বসছিলি, আরামের গুম হারাম করে, ব্যবসা বাণিজ্য বাদ দিয়া, সমস্ত কাজকর্ম বাদ দিয়া কোরআনের কথাগুলি বৈশা বৈশা শুনছিলি, সেটাকে উসিলা করে আমি আল্লাহ একটা নেকি পূরণ করিয়া চিরস্থায়ী জান্নাত দিয়া দিলাম। আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই দুইটা জিনিস
এক নাম্বার ইমান, 2 নাম্বার নেক আমল, 2 গুণে গুণান্বিত, 2 গুণে গুণান্বিত যারা আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলেন 2 গুণে গুণান্বিত, ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 2টা গুণে গুণান্বিত হইয়া যারা কবরে আসবে আমি জান্নাতুল ফিরদাউস তাদেরকে দান করে দিব। সুবহান। আমার যুবক ভাইরা শুধু তাই নয়, আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতীরা যখন জান্নাতুল ফিরদাউসের ভিতরে ঢুকবে ওই জান্নাতীরা আর বাহির হইতে চাইবে না। জান্নাতীরা ঢোকার পরে তার জীবনের যত শখ আহ্লাদ আছে তার জীবনের পরিপূর্ণতা পাবে জান্নাতের ভিতরে যাওয়ার পরে। কারণ দুনিয়াতে যদি আপনাকে আমেরিকার প্রেসিডেন্টও বানানো হয় গো, মানুষের আফসোসের শেষ নাই, আরও আফসোস থাকে, আরও আফসোস থাকে। দুনিয়া কোনোদিন আফসোস পুরা করার জায়গা নয়, জান্নাত হলো আফসোস পুরা হওয়ার জায়গা। যুবক ভাইরাম, জান্নাতের ভিতরে আল্লাহ বলেন এমন কিছু নিয়ামত দিব বান্দার কোনোদিন আফসোস থাকবে না। দুনিয়াতে আমেরিকার প্রেসিডেন্টও যদি বানায়, বলুন মরণ আছে না নাই? কথা হয় না। আপনি আমি কি মরতে চাই? কথা হয় না। কেউ মরতে চায় না রে, কেউ মরতে চায় না, কেউ মরতে চায় না। তাহলে এটা একটা আফসোস, আমরা মরতে চাই না, কিন্তু দুনিয়াতে মরতে হবে, মরতে হবে। আল্লাহ কয় জান্নাতের ভিতরে 1 নাম্বার নিয়ামত হলো আর মরবি না, আর মরবি না। তার মানে জান্নাতের ভিতরে মরণ নাই, মরণ নাই, মরণ নাই। জোরে জোরে কোন সুবহান। 2 নাম্বার হলো, 2 নাম্বার হলো মানুষ বৃদ্ধ হতে চায় না, বৃদ্ধ হতে চায় না। কেউ কি আপনারা বৃদ্ধ হইতে চান? কথা হয় না। দাড়ি যদি সাদা হয় সেলুনে গিয়ে এটারে খালা করে, তারপরও যেন মানুষ তারে বৃদ্ধ না বলে, কিন্তু বৃদ্ধ হতে হবে। জান্নাতের ভিতরে আল্লাহ হয় কোনোদিন বৃদ্ধ হবি না। বয়স 32 হলে আর কোনোদিন বয়স 33 হবে না। টাটকা যুবক বানাইয়া জান্নাতের ভিতরে আল্লাহ ঢুকায়া দিবে, কোনোদিন মানুষ বৃদ্ধ হবে না। তাহলে সব আশা আকাঙ্ক্ষা পুরা হবে কোথায়? আরো জোরে। সেই জান্নাতে যাইতে গেলে কয়টা গুণে গুণান্বিত? 1 নাম্বার, 2 নাম্বার, 2টা গুণে গুণান্বিত হইয়া কারা কারা জান্নাতে যাইতে চান হাত তুল্লা দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বলুন 1 নাম্বার কি? আপনারা আওয়াজে বোঝা যায় আপনারা ইমানটাও স্বীকার করেন না। 1 নাম্বার কি? ইমান। 2 নাম্বার, এই 2টা লইয়া যদি খবরে যাইতে পারি, আল্লাহ বলেন وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا
خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم درود شريف পড়েন اللهم صل على محمد পড়েন كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سارے دنیا طے کیا میں مثل دو دیکھا نہیں تیرے مانند خوبصورت چاند بھی ہوتا نہیں بلغ العلا بکمالہ کشف التجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ مدینہ 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 مومنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے بلغ العلا بکمالہ کشف التجا بجمالہ حسنت جمیع خصالہ صلو ذکر باطل کو ہٹا دے دل سے رب ذکر میں تیرے لگا دے روز شب لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার অন্তর্গত কুঠিয়াদি মশুয়া তাতারখান্দা পূর্বপাড়া জামের মসজিদ এর উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ জাকির মোল্লা সাহেব, চেয়ারম্যান সদগায়ে জারিয়া ফাউন্ডেশন বাংলাদেশ। আজকের মাহফিলে আরও আছেন হজরত মৌলানা আব্দুল আজিজ সাহেব। আমার পরে যিনি আলোচনা করবেন হজরত মৌলানা মুফতি আল আমিন আরিফি সাহেব দামাত বরকাতুহুম। ওয়াজ করেছেন হজরত মৌলানা মুফতি ইসমাইল সাহেব, হাফিজ মৌলানা জিয়াউর রহমান জিয়া সাহেব, মৌলানা উসমান শহীদ সাহেব সহ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হজরত উলামায়ে কেরাম। উপস্থিত আছেন নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আজম। আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরন্তস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়ামায়া করে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে মুসলমানের ক্লান্তি লগ্নে দ্বীনি কিছু কথা শোনার উদ্দেশ্যে সুস্থ অবস্থায় বরকতি এক মজলিসে আলেমদের সহবতে আসার বসার তৌফিকটুকু রব্বি কারীম আমাদেরকে দিয়েছেন, তাই আমরাও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমরা রাস্তাঘাটে দোকানপাটে অনর্থক বেহুদা অপ্রয়োজনে সময়টুকু নষ্ট না করে এই বরকতি মজলিসে আমরা বসে যাই। আমরা যদি আগামী কাল পর্যন্ত বেঁচে থাকি তাহলে গল্প করার সুযোগ আছে, আড্ডা মারার সুযোগ আছে, কিন্তু বেঁচে থাকলেও আগামী কালকে মাহফিলে বসার কোনো সুযোগ নাই। তাই আমরা মেহেরবানি করে এটাকে গুরুত্ব দিই। এইখানে মোবাইলে কথা কওয়া যাবে না ভাই সাহেব, মোবাইলটা একটু সাইলেন্ট করে দেন। মাহফিলের পরে 10 ঘন্টা সময় লাগায় ফজর পর্যন্ত কথা কইবেন, অসুবিধা নেই। মেহেরবানি করে এখানে আমরা বসে যাই, রাস্তাঘাটে আমরা গল্প না করি। দেখেন, এই মাহফিলটা করতে গিয়া যুবকরা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে সুন্দর একটা আয়োজন আপনাদের জন্য উপহার দিছে। আপনারা যদি রাস্তাঘাটে আড্ডা মাইরা সময় নষ্ট করেন তাহলে আপনাদের কপাল পোড়া, দুর্ভাগ্য আপনাদের কপালের। যেমন একটা মজলিস পাওয়ার পরও আপনাদের আড্ডা শেষ হয় না, গল্প শেষ হয় না। প্রতিদিন যেটা করেন এটাও আজকেও করতেছেন, বিশেষ দিন বলতে আপনাদের কাছে কিছুই নেই। এই জন্য মেহেরবানি করে বরকতি মজলিসে বসে যাই। এখানে যতক্ষণ বসবেন গুনাহ হবে না, এটাই সম্ভব। ফ্যান্ডেলের বাহিরে যাবেন, গুনাহ হবে, এটাও সম্ভব। আর এখানে যতক্ষণ বসবেন, রাসূল বলেন নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। তাই আমাদের কাছে এই জায়গাটা অত্যন্ত গুরুত্ব এবং বরকতপূর্ণ একটি জায়গা। আমরা বসে যাই, মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, কথা হবে কোরআন থেকে। এজন্য আমরা এই মজলিস থেকে বঞ্চিত না হই। আল্লাহ বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা কাহাফের শেষ অংশটুকু তেলাওয়াত করছি। আয়াতগুলিকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করতে চাই। আল্লাহ তাআলা যেন আমাকে বলার তৌফিক দান করে, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করে, আমিন।
আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ প্রথমেই শর্ত দিছে দুইটা। বলুন শর্ত কয়টা? এবং একটা সুসংবাদ আমাদেরকে আল্লাহ শোনাইছে। দুইটা শর্তের পরে একটা সুসংবাদ। এই সুসংবাদটা এত দামি, এত দামি, যারা মুমিন বান্দাবান্দি আছেন, যারা আল্লাহকে মহব্বত করেন, রাসূলের প্রতি আপনাদের এতাআত আছে, ভালোবাসা আছে, তাদের কাছে এই কথাটা খুব আনন্দের হবে। আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 8টা জান্নাত আছে। 8টা জান্নাতের মধ্যে একটা ভিআইপি জান্নাত আছে। ভিআইপি জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলেন 2 শর্তের বিনিময়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। বলুন কয় শর্তের বিনিময়ে? 2 শর্তের বিনিময়ে ভিআইপি জান্নাতের মেহমান বানাবে আল্লাহ আমাদেরকে সুসংবাদ দিছে। তবে শর্ত হলো 2টা। প্রথম নম্বর শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু। 1 নম্বর শর্ত হলো ঈমান। 2 নম্বর হলো ওয়ামিলুস সালিহাত। 2 নম্বর হলো নেক আমল। তাহলে শর্ত পাইলাম 2টা, একটা ঈমান আর একটা নেক আমল। এই 2 শর্তের বিনিময়ে ভিআইপি জান্নাত আল্লাহ আমাদেরকে দিবে। আমি যদি আপনাদেরকে বলি, আপনারা যারা এখানে বসা আছেন, আপনারা ইমানদার না বেঈমান, আপনারা কি বলবেন? এটা যে আস্তে আস্তে বলতেছেন, মানে আপনাদের ভিতর সন্দেহ আছে, আপনারা নিজেরও সন্দেহের মধ্যে আছেন যে আমরা আসলে কি ইমানদার না বেঈমান। আওয়াজে বোঝা যায়। ইমানদার হলে বুলেটের মতো বলবেন হ আমরা ইমানদার, কিন্তু আপনাদের আওয়াজে সন্দেহ লাগে। বলুন আমরা ইমানদার না বেঈমান? আমরা ইমানদার। এটা আমাদের দাবি, এটা আমাদের, আমরা ইমানদার। তাহলে এক দিক দিয়ে আমরা শর্ত মানছি। 2 নম্বর হলো নেক আমল। আপনারা নেক আমল করেননি, এটা তো সন্দেহ আছে। আওয়াজে বোঝা যায় আপনারা কনফার্ম না। 2 নম্বর হলো নেক আমল। তাহলে দাবির বেলায় আমরা ইমানদার। নেক আমলটাও আপনারা যে বলছেন, বলার ভঙ্গিমা বোঝা যায় নিজের উপরে আত্মবিশ্বাস নেই। কতটুক আপনারা নেক আমল করেন এটার উপরে আপনারা নিজেরাই সন্দেহ আছে। কিন্তু শর্ত ছিল মাত্র 2টা, ঈমান এবং নেক আমল। শুনতে অনেক সহজ যে 2টা শর্ত মানলেই ভিআইপি জান্নাত পাওয়া যাবে। তো আমি আবার এখানে একটা কথা বলছি কি, দাবির বেলায় আমরা ইমানদার। কেন বললাম? কাজের বেলায় খুব কম। এটা আমাদের দাবি যে আমরা ইমানদার। কারণ আপনি যেমন নিজেরই ইমানদার দাবি করতেছেন, আপনি একজন নামাজি ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, আপনি নিজেরে দাবি করতেছেন ইমানদার। আবার আপনার সমাজে আপনার পাশেই বসা, জীবনে ঈদের নামাজও পড়ে না, জুম্মার নামাজও পড়ে না, এরকম বেনামাজি, হেরো দাবি আমি ইমানদার। কথা হয় না? সমাজের সুদকুর, ঘুষকুর, এরকম ঘুষকুরদেরও দাবি ইমানদার, ঠিক না? সাউন্ড সুন্দর, কিন্তু নয়েজ যাতে না দেয়, প্রয়োজনে মাস্টার একটু কমায় রাখে। সাউন্ড ঠিক আছে, কিন্তু নয়েজ যাতে না দেয়। আপনারা কথাগুলি যদি একটু ফলো করেন এবং মনোযোগ দিয়ে শুনেন, তা আমার মনে হয় বসাটা কাজে লাগবে। আর গিচ্ছা কাহিনী শুই না কোনো ফায়দা নাই, সময় অপচয়। এবং কথাগুলি মনোযোগ দিয়ে শুনলে ওয়াজটা বাড়িতে নিয়ে যেতে পারবেন। আমাদের আলোচনার সাবজেক্ট হইল 2টা, ঈমান নেক আমল। ঈমান নেক আমল, এইটি সাবজেক্ট। আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা দাবি করছি ইমানদার। কেন বললাম? সবাই একটাই দাবি করে যে আমরা ইমানদার। আপনি দেখেন, সুদকুররে জিজ্ঞাসা করেন, সেও বলবে আমি ইমানদার। ঘুষকুররে বলেন, সেও বলবে ইমানদার। বেনামাজি, সেও বলবে ইমানদার। জানাকুর, সেও বলবে ইমানদার। বেফর্দাওয়ালা, সেও কয় ইমানদার। সমাজের লম্পট, বদমাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, সবগুলার দাবি হইল ইমানদার। একজন মসজিদের ইমাম, আল্লাহওয়ালা ব্যক্তি, তারও দাবি ইমানদার, আপনারও দাবি ইমানদার। সর্বশ্রেণীর মানুষের দাবি হইল ইমানদার। আপনি জিগায়েন
একজন বেনামাজিরে যে তুই তো এক ওয়াক্ত নামাজ পড়স না, তোর ইমান আসেনি। সে বুকে দুইটা তাফা দিয়ে বলবে যে নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমান আছে। ঠিক নেই? ডাইরেক্ট কই ইমান আছে। সুৎকুর সারা গ্রামে টেকা লাগায় রাখছে, মানুষের রক্ত চুষা খাইতেছে, এর কোনো ধর্মই নাই, কিন্তু এও হয় আমি ইমানদার। তাহলে দাবির বেলায় কি ইমানদার দাবি করলে চলবে? এই দাবিয়ে কি আল্লাহ ফেরদাউস দিব? আপনারা কি মনে হয়? তো একটু আওয়াজ দিয়ে কইেন হ্যাঁ না। আপনারা মনের অবস্থা কি যে এরকম দাবি করলেই আল্লাহ আমাদের ভিআইপি জান্নাতটা দিয়ে দিবে? আমাদের কাছে যদিও থার্মোমিটার নাই, জ্বর মাফার একটা থার্মোমিটার আছে। জ্বর দেখা যায় না, জ্বর ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু এই থার্মোমিটার বগলের নিচে ঢুকাইয়া রাখলে পরে কতক্ষণ পরে বাইর করলে পয়েন্ট টুডে 103 104। জ্বর মাফার মেশিন থার্মোমিটার। আল্লাহ যদি একটা ইমান মাফার থার্মোমিটার দিত, সর্বনাশ। বক্তায়ও ধরা খাইতো, শ্রোতায়ও ধরা খাইতো, ফিরেও ধরা খাইতো, মুরিদও ধরা খাইতো, নেতায়ও ধরা খাইতো, শ্রোতায়ও ধরা খাইতো। ঠিক না ঠিক? তখন সিস্টেমটা কি? তো আমি আইসি ওয়াজ করতাম, বক্তা মানুষ হয়তো হুজুর আইন রুম আইন রুমনিত হয়তো হুজুর বগল তুলিটা একটু আলগি দেন, আমরা একটু চেক করে লই। তখন আমার বগলের নিচে একটা থার্মোমিটার ঢুকাই দিত, দিয়া কতক্ষণ রাখিয়া আর পরে হয়তো হুজুর ইমানের বাত্তির লাল বাত্তি জ্বলতেছে, তা আপনি দিয়েছেন ওয়াজ করতেন, তখন কি মান সম্মান লইয়া যাইবেন না থাকবেন? বক্তা যখন দেখছে বাত্তি দিলে গেছে গেল গেলে, ফির সাবাইছে মুরিদ করতো, হয়তো হুজুর মুরিদ করবেন পরে আগে বগলের নিচে আলগি দেন, ই কেন থার্মোমিটার ঢুকাই দিছে, বাইর করে দেখে কেন লাল বাত্তি জ্বলে, ফিরের কাছে কেউ মুড়ি দিব? অনেক নেতারা দেখবেন আয়সা কয় আমার চরিত্র ফুলের চেয়েও বেশি পবিত্র। ফুলের মধ্যে অনেক সময় সমস্যা থাকতে পারে, ফুলের চরিত্র খারাপ হইতে পারে, কিন্তু আমার চরিত্র ফুলের চেয়েও পবিত্র। হয়নি? নেতায় না কইলেও সাইমসা পিছে কিছু রাখে, এরা কইয়া দেয় যে আমার চরিত্রটা যে পবিত্র, এটা কইয়া দিস। তো তখন আর এটি বলা লাগতো না। যখন নেতায় কইতো যে আমার চরিত্র ফুলের চেয়েও পবিত্র, কইতো তো আপনার আটটা তুল দেন, তুল দিয়ে মানুষের সামনে থার্মোমিটার ঢুকাই দিত। ঠিক নেই? ঢুকায় টান্দা বাইর করে হয়তো নেতা নিজের চরিত্রটার তো ফুলের মতো বলেন, কিন্তু ইমান তো জিরো, লাল বাতি জ্বলতেছে। তো নেতার নেতাগিরি গানি শেষ, বক্তার বক্তাগিরি শেষ, ফিরের ফিরাগি শেষ। বাস্তব না বাস্তব? আল্লাহ রাব্বুল আলামিন এমন থার্মোমিটার দেয় নাই, আমাদের ইজ্জতের হেফাজত আল্লাহ করছে। আমাদের এই চরিত্রটাকে আল্লাহ স্নেহের চাদর দিয়ে ঘুরে রাখছে। যদি দিত ইজ্জত থাকতো না, আর কেউ নিজের ইমানদার দাবিও করতো না। ঠিক নেই? এখন দাবি করে, সুদকুরও দাবি করে, বেনামাজের দাবি করে। কেন? এও জানে যে দাবি করলে কি হয়েছে, আমার কি আর মাইপা দেখতে পারবো? ঠিক না? আমি একবার এক মাজারও গেছিলাম, ওই আসার সময় রাস্তার মধ্যে দিয়ে বিশাল উরুস, তো মাহফিলতে আসার সময় রাস্তার মধ্যে, এটা বার্ষরিক উরুস, নাম কইলে আপনারা সবাই চিনে নেবেন যে সব্যনাশ, অত বড় মাজারের নাম কইছেন। তাই আমি মুখ রুমাল দিয়ে ঘুইরা মাস্ক লাগাইয়া ভালা হইয়া গেছে, যাতে আমার চিনার কোনো সিস্টেম না থাকে। গিয়া হতান ঘুরছি, ঘুরতে 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 গিয়ে দিয়ে একটা মজমা আসছে, 8-10 জন বই রয়েছে। এখানে গেছি পরে আমি ভাবছি মনে হয় 20-25টা একসাথে কোয়েল ধরাইছে। এ তো দুয়া এ করতে দাঁড়ে গিয়া দিয়ে দুমসে টানতাছে, টানতে টানতে একেবারে কেয়ামতের অন্ধকার বানালিছে। মুস টুস যা আছেন সব হলুদ হয়ে গেছে গা। আমি ফাঁসে একটারে যে গেলাম যে এই যে টানতাছেন ইমান আসেনি? এই কথা বলার পরে ফারেনা আমার মারত, এমন মানে ক্ষিপ্পা উঠছে, বুঝাইতে চাইতেছে আমি গাঞ্জা খালি গিয়েছি, আমার ইমান আছে। আর আমি যে জিগাইছি আমার ইমান নাই। মৌলবীরা জিগাইলে ইমানই নাই, আমরা গাঞ্জার ভিতরে ইমান আছে। নাউজুবিল্লাহ। এদিন আমার যা বুঝার বুঝ হয়ে গেছে যে সর্বনাশ, গাঞ্জা করেও ইমান আছে। তাহলে দাবির বেলা কেউ আর কম করে না, সবারই দাবি ইমানদার। আল্লাহ কি বলছে? শর্ত ইমান নেকামত। এখন এতক্ষণের এই এক্সাম্পল, দৃষ্টান্ত আপনারা কি বুঝলেন? দাবি করলেই চলবে? দাবি তো সবারই আছে। এতক্ষণের আলোচনা কি বুঝলেন? সবার দাবি না ইমানদার। এই ইমানে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে না। তো আল্লাহ বলে দিছে কার মতো ইমান আনতে হবে, এটা আল্লাহ নিজেই বলে দিছে। আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, তোমরা ইমান আনো ওই মানুষদের মতো
ওই মানুষ কারা? যারা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। যতগুলা পৃথিবীতে যত ইমানদার ছিল, প্রত্যেকটা ইমানদারের ইমানি পরীক্ষা আল্লাহ নিছে। বিনা পরীক্ষায় আল্লাহ আপনাকে এত বড় জান্নাতটা দিবে না। এটা আপনার মাথায় রাখতে হবে যে ইমানদার দাবি করছি তো 100% আমার উপরে ইমানি পরীক্ষা হবে। এখন প্রশ্ন হলো, আমরা যে দাবি করি, আপনারাও দাবি করেন ইমানদার, আপনি আমার উপরে পরীক্ষা আসে না কেন? আমরা ক্লাসের ছাত্রই না, যে ক্লাসে ভর্তি হয়েছে তার এনে পরীক্ষা হয়। আমরা যেই তালের ইমানদার, আমরা পরীক্ষা কি নিব? আমরা 5 টাকার কাছে ইমান বিক্রি করি, 5 টাকার কাছে ইমান বিক্রি করি, রংসার কাছে ইমান বিক্রি করি। তো আমরা আবার বুকের উপরে পাথর দেওয়ান লাগবো? কথা হয় না। আমাদের বুকের উপরে তো পাথর দেওয়ার দরকার নাই, আমরা মাথা করাত দেওয়ার দরকার নাই, শুলিতে ঝোলানোর দরকার নাই। কারণ যে বেচারা রে 5 টাকার রং খাওয়াইলে সকাল বিকাল ইমান বিক্রি করে, এর কিসের পরীক্ষা? এত ছাত্রই না। এই জন্য ইমানদার দাবি করি ঠিক, প্রকৃতপক্ষের ইমানদার হলে অবশ্যই পরীক্ষা আসবে। পরীক্ষা ছাড়া আল্লাহ কাউরে জান্নাত দিবে না। আল্লাহ নিজেই বলছে দুনিয়াটাই হলো একটা পরীক্ষার হল। আমি যে পাঠাইছি এই দুনিয়াটাই পরীক্ষার হল। এই দুনিয়া হইল ক্ষণস্থায়ী। তাহলে কিছুদিনের জন্য আমি তোমাদেরকে পাঠাইছি, তো কিছুদিনের জন্য আল্লাহ কেন পাঠাইল? এটা একটা কারণ আছে না? আল্লাহকে আপনারা অনর্থক বানাইছে। আপনারা কি মনে হয় খাইবার লেগিয়া, ঘুমাইবার লেগিয়া? আল্লাহ নিজে বলছে, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ কয় অনর্থক, বেহুদা, অপ্রয়োজনে তোমাদেরকে আমি বানাই নাই। আল্লাহ স্পষ্ট করছে আমরা অনর্থক বানাইছে না। আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ কেন বানাইছেন, আল্লাহ এটার উত্তর দিছে, وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ কয় মানব দানব দুই জাতিরে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে কি বুঝলেন? অনর্থক বানাইছে। আপনারা আওয়াজ একটু দিলে ভালো হয় না? আপনারা যে কথা কন না, এটা তো একটা মহা সমস্যা। এটা আপনাদের ময়মনসিংহের ঐতিহ্য। বলুন আল্লাহ অনর্থক বানাইছে? স্পষ্ট করছে বানাইছি ইবাদতের লাগি। এরপরে যদি আবার প্রশ্ন করেন আল্লাহ ইবাদত যদি না করি আপনি কি করবেন, এটার উত্তর দিছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ হয় বহু মানুষ এবং জিনরে বানাইছিলাম ইবাদতের লাগিয়া, আবার ঠিক বহু মানুষ এবং জিনরে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। বলুন ছেড়ে দিব? তাহলে আমরা এতক্ষণে কি বুঝলাম? আল্লাহ অনর্থক বানাইছে না, ইবাদতের লেগে বানাইছে। ইবাদত না করলে ছাইরাও দিবে না, জনমের সাইজ করা করবে। কথা কি ক্লিয়ার? তাহলে এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো আল্লাহ যেই কাজের জন্য বানাইছে সেই কাজে লেগে থাকা, এবং অল্প সময়ের জন্য দুনিয়ায় পাঠাইছে একটা পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অন্ততপক্ষে ফার্স্ট ডিভিশনে পাস করতে হবে। আল্লাহ আবার আয়াত দিয়ে বুঝাইও দিছে, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো অতীতে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তো আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যাটা আব্দুল্লাহ বিন তামের হতে পারে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়া হতে পারে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা ফেরাউনের দাসী হতে পারে। আমিনু কামা আমানান নাসের অর্থ সাহাবায়ে কেরাম হতে পারে। কারণ তারা প্রত্যেকেই ইমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। কথা বুঝতেছেন? এই জন্য তোমরা তাদের মতো ইমান আনো, তারা ইমান আনছে তাদের মতো ইমান আনো। আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কারা? ফেরাউনের বউ আসিয়া হতে পারে। আমিনু কামা আমানান নাস, এমনকি ফেরাউনের দাসী হতে পারে। আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম হতে পারে।
কারণ তারা ইমানের পরীক্ষা দিতে গিয়া দুনিয়াতেই তারা জান্নাতের সার্টিফিকেট পাইছে। দুনিয়াতেই পাইলেছে যে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, নাম ধীরে ধীরে হচ্ছে। রাসূল বলছে তুই জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। পরীক্ষা দিছে, এরা পরীক্ষা দিছে। সাহাবায়ে কেরামরা এমনি এমনি কি পাইলিছে না পরীক্ষা দিছে? সাহাবায়ে কেরাম আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম দুনিয়ায় থাকতেই তারা জান্নাতের সার্টিফিকেট পাইছে, কারণ তারা পরীক্ষা দিছে, পরীক্ষায় পাস করছে। মনিটরে একটু কমান, হ্যাঁ মনিটরে একটু কমান, মনিটরে শুধু, বাহিরে সব ঠিক রাখেন, বক্সে ঠিক রাখেন, শুধু মনিটর। আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম ঈমান আনছে, ঈমানের পরীক্ষা দিছে, ফার্স্ট ডিভিশনে পাস করছে। তাই অনেক সাহাবীদেরকে আল্লাহর নবী দুনিয়ায় জানায়া দিছে তুমি জান্নাতি, তুমি জান্নাতি। ঈমানের পরীক্ষা আসবে, আমরারও আয়ে, কিন্তু আমরার পরীক্ষা এলো রং সার কাছে। হ্যাঁ, ওই যে নির্বাচন আছে না, প্রত্যেকটা চাষটল দেখবেন রমরমাট জমজমাট। আমার কথা কি বুঝতেছেন? তো এইদিকে কিতা দেখেন, প্রধানমন্ত্রী আইছে, যে শাসক, এদিকে তাকান, মনোযোগ দিয়ে শুনেন। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা দিয়া বুঝাইছেন যে ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে। আমরারে তো রং চা 5 টাকা দেখা হইলে আমরা ঈমান বিক্রি করে দিই। হ্যাঁ, এক নেতায় গেছে গুরু মার্কা, গিয়া কইল এরারে রং চা খাওয়াইলো রং চা, জিগায় বুট কারে দিবেন, রং চা তো আপনি খাওয়াইছেন, বুট তো আপনার দেওয়ান লাগে। গুরু মার্কা খুব খুশি, কিছুক্ষণ ভরাইছে ছাগল মার্কা, আয়া জিগাইলো এরার আগে কি খাওয়াইছে, রং চা, কত দুধ চা খাওয়াইছে, দুধ চা, বুট কারে দিবেন, দুধ চা খাওয়াইছেন আপনি, বুট চা আপনার দেওয়ান লাগে, দিছে ছাগল মার্কারে বুট। কিছুক্ষণ ভরাইছে বৈশ মার্কা, আয়া জিগাইলো আগে কি খাওয়াইছে, রং গেছে, দুধ গেছে, কত কফি খাওয়ানোর পরে জিগায় বুট কারে দিবেন, সর্বনাশ, রং দুধ দুইটাই শেষ, কফি আপনি খাওয়াইছেন, বুট আপনারই দিব। বলুন তো দেখি বুট কটা দিছে কয়জন রে? এর ঈমান আসেনি? ঈমান বিক্রি করে রং সার কাছে, এর উপরে কি এর পরীক্ষা? ইগানই তের পরীক্ষা শেষ। আমিনু কামা আমানান নাস, এই ঈমান আনো তোমরা ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সাহাবায়ে কেরাম এমনি এমনি দুনিয়াতে তারা জান্নাতের সার্টিফিকেট পায় নাই। আসিয়া, ফেরাউনের বউ আসিয়া ঈমানের পরীক্ষা দিছে, এমনি এমনি না। আসিয়ার শরীরের চামড়া তুলে ফেলা হয়েছে। জীবন্ত মানুষের শরীর থেকে যদি চামড়া উঠায়া দেয় কেমন লাগবে? আসিয়া ফেরাউনের বউ ছিল বাদশার বউ। ফেরাউন কয় বউ, খুদা যদি মানো তুমি তো আমার বউ, আমি হইলাম খুদা, তুমি হইলা খুদি। খুদার বউ খুদি, তুমি হইলা খুদি, তে খুদা যদি না মানো খুদি বা কেমনে? আসিয়া হয় তোর মতো বম্পাস্টিক মার্কার লোকরে আমি খুদা মানতে রাজি না। তুই একটা জালেম, এটাই আমি বুঝি, কিন্তু তুই খুদা হওয়ার তোর যোগ্যতা নাই। কারণ যিনি রব হবেন তার জন্ম নাই, তার মৃত্যু নাই, তিনি চিরঞ্জীব। এবং খুদা জন্ম দেয় না, জন্ম নেয় না। বাস্তব না বাস্তব? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কয় আমি জন্ম নেই না, জন্ম দেই না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ সমতুল্য কেউ নাই। ফেরাউন নিজের খোদা দাবি করত, যারা তারে খোদা মানত না তাদেরকে প্যারাগ মারত, হাতে পায়ে প্যারাগ মারত। নিজের স্ত্রী আসিয়া তারে খোদা মানে না, তাই তো নিজের স্ত্রীকেও প্যারাগ মারছে। শরীরের চামড়াগুলি টেনে টেনে উঠানো হয়েছে। আসিয়া আসমানের দিকে তাকায়া বলে, মালিক, ইমানের জন্য আমার ইজ্জত শেষ, আমারে উলঙ্গ করে দিছে, ইমানের জন্য আমার চামড়া উঠানো হয়েছে। আল্লাহ, আমি শুধু এর বিনিময়ে আপনার পাশে একটা ঘর চাই। ফেরাউন এত নির্যাতন করছে রে,
এত নির্যাতন, কিন্তু আসিয়া ইমান দেয় নাই। ইমান দেয় নাই। আসিয়া সাধারণ কোনো মহিলা না, পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন হলো আসিয়া। আল্লাহ সালাম দিছে রে, আসিয়া দুনিয়ায় থাকতে জান্নাত দেখাইছে আল্লাহ সুবহানাল্লাহ। যেই সময় ফেরাউন আসিয়ারে মারার জন্য বড় পাথর নিয়ে দাঁড়ায় আছে মাথার উপরে, আসিয়া আসমানের দিকে তাকাইয়া মুস্কি হাসে। ফেরাউন কয়, আসিয়া রে, শরীরের চামড়া তুলে ফেলা হয়েছে, এমন মুসিবতের মধ্যে পইরা কেউ কি কোনোদিন হাসে? আমার কাছে অদ্ভুত লাগছে। ও আসিয়া, বল তোর মুখ দিয়া হাসি আসলো কেন? আসিয়া কয়, আমি যা দেখি তুই ফেরাউন তা দেখোস না। আমার মালিকের কাছে আমি আবদার করছিলাম, মালিক, জালেমের জুলুম থেকে আপনি আমার হেফাজত করেন, আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন। আমার মালিক আমার চোখের সামনে আমার বালাখানা তুলে ধরছে, আমি আমার জান্নাত দেখতেছি, আনন্দে আর ঠিক থাকতে পারতেছি না। সুবহান। ইমানের পরীক্ষা দিছে রে। পৃথিবীর ইতিহাসে যত সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাইছে, ইতিহাস তালাশ করে দেখেন, পরীক্ষা দিছে, মুসিবত আসছে, কিন্তু তারা জীবন দিছে, ইমান দেয় নাই। ইমানের প্রতি অটল। ইমান আমাদের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। দুনিয়ার সব কিছুর ব্যাপারে ছাড় আছে, কিন্তু ইমানের ব্যাপারে কোনো ছাড় নাই। কথা কন না? জাররা পরিমাণ ইমানও যদি আমাদের নিয়া কবরে যাইতে পারে, মানে জাররা পরিমাণ, তারপরও নবী বলেন জাহান্নামের আগুনে জ্বালানোর পরে, পোড়ানোর পরে একটা সময় আল্লাহ তার জান্নাত দিব রে, জাররা পরিমাণ ইমান থাকার কারণে। আর যদি ইমান হারা হইয়া কবরে যায় রে, অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আর কোনোদিন জান্নাতের গ্রাণ পাওয়া যাবে না। তাই ইমানের চেয়ে বড় কোনো নিয়ামত নাই। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, ইমানদারের ঘরে জন্ম নিছি। বাবাই ছিল ইমানদার, দাদাই ছিল ইমানদার,